হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকের মুভিটিতে হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের সাথে অভিনয় করেছেন সম্প্রতি ইন্টারভিউ দিয়ে আসা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং জনপ্রিয় ফুটবলার নেইমার জুনিয়র সহ আরও অনেকেই। মুভির গল্পটিতে আমরা প্যান্ডোরা বক্স সম্পর্কে জানব, যে বক্সের মাধ্যমে পৃথিবীর সকল স্যাটেলাইটের মুভমেন্ট কন্ট্রোল করা যায়। তবে মুভির এক পর্যায়ে সিআইএ অফিস থেকে প্যান্ডোরা বক্সটা চুরি হয়ে যায়, আর এটি উদ্ধার করতে সিআইএ দায়িত্ব দেয় XXX নামক একজন দলকে, যে দলের প্রধান এজেন্ট গিভেন্স মুভির শুরুতেই স্যাটেলাইটের হামলার শিকার হয়। তো ঠিক কী কারণে চোরেরা এই প্যান্ডোরা বক্সটা চুরি করেছিল, কেনই বা সিআইএ XXXকে এটি উদ্ধারের দায়িত্ব দিয়েছিল, আসলে শেষ পর্যন্ত ঠিক কি ঘটেছিল তা সবকিছুই জানবো 2017 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় অ্যাকশন এবং থ্রিলার মুভি XXX রিটার্নস অফ জেন্ডার কেজ থেকে। চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা পৃথিবীর কক্ষপথের বাইরে একটি স্যাটেলাইটের কিছু মুভমেন্ট দেখতে পাই। এর ঠিক পরপরই এটিকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা যায়। এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা এজেন্ট গিভেন্সকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে ফুটবলার নেইমারকে XXX এর দলের কিছু বুঝিয়ে বলছিল এবং তাকে তাদের সাথে জয়েন করতে বলছিল, কিন্তু নেইমার তার প্রস্তাবে রাজি হয় না। কারণ হিসাবে সে বলে সে কোনো হিরো নয়, সে সামান্য একজন ফুটবলার। আর ঠিক তখনই ওই রেস্টুরেন্টে একজন ডাকাত বন্দুক নিয়ে হামলা করে। এটা দেখে নেইমার একটি কৌটো দিয়ে ওই হামলাকারীদের উপর একটি চমৎকার কিক দেয়, যার ফলে হামলাকারী আহত হয় এবং সবাই বেঁচে যায়। এটা দেখে গিভেন্স তখন নেইমারকে বলে, তুমিও একজন হিরো, কেননা যে মানুষের প্রাণ বাঁচায় সেই তো হিরো। আর ঠিক তখনই সেই স্যাটেলাইটটি রেস্টুরেন্টের পাশে এসে পড়ে এবং সেখানে বড় সড়ো একটি বিস্ফোরণ হয়। এদিকে নিউ ইয়র্কের সিআইএর হেডকোয়ার্টারে দেখা যায় একটি গোপন এবং গুরুত্বপূর্ণ মিটিং চলছে। সিআইএর এজেন্ট জেন একটি ডিভাইসকে দেখিয়ে বলে এটাই হলো প্যান্ডোরা বক্স। এই ডিভাইসের সাহায্যে পৃথিবীর বাইরের সকল স্যাটেলাইট কন্ট্রোল করা যায়। এটির সাহায্যে স্যাটেলাইট বিস্ফোরণ করে গিভেন্সকে মেরে ফেলা হয়েছে। এই ডিভাইসের সাহায্যে সহজেই গোপন তথ্য বার করা যায় এবং যে কোনো মিলিটারি সিস্টেমে প্রবেশ করা যায়। আমাদের মধ্যেই কেউ একজন এটিকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। আমি জানতে চাই সে আসলে কে। জেনের কথা বলার মধ্যেই হঠাৎ পাশের বিল্ডিং থেকে গ্লাস ভেঙে কেউ একজন এসে জেনের হাত থেকে সেই প্যান্ডোরা বক্সটা চুরি করে নেয়। হামলাকারীদের সাথে সিকিউরিটিদের প্রচণ্ড গোলাগুলি হলেও সে সবাইকে একাই মেরে পালিয়ে যায় সেখান থেকে। এখানে আমরা তার দলের আরও কয়েকজনকে দেখতে পাই। তারা খুব সহজেই এখানকার সিকিউরিটিদের কাবু করে ফেলে এবং প্যান্ডোরা বক্সটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। প্যান্ডোরা বক্সটি চুরি হয়ে যাওয়ার পর সিআইএর হেডকোয়ার্টারের সিনিয়র এজেন্টরা একসাথে হয়ে কিভাবে প্যান্ডোরা বক্সটা ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করতে থাকে। তখন জেন বলে চোরেদের সাথে টেক্কা দেওয়ার জন্য আমাদের ঠিক তাদের মতোই একজনকে দরকার, তবে আমি এরকম কাউকে না চিনলেও গিভেন্স চিনত। সিন চেঞ্জ হয়ে আমরা মুভির মূল চরিত্র জেন্ডার কেজকে দেখতে পাই। সে ব্রাজিলের একটি গ্রামে একটি টাওয়ার বেয়ে উপরে উঠতে থাকে। টাওয়ারের মাথায় উঠে সেখান থেকে একটি ডিভাইস চুরি করে, টাওয়ারের মাথা থেকে লাফও মারে। তারপর স্কেটিং করে খুব সহজেই গ্রামের মাঝখানে পৌঁছায়। এরপর সে তার চুরি করার ডিভাইসটি একটি টিভিতে লাগিয়ে দেয়, যার ফলে টিভিতে সিগন্যাল ফেরে। সিগন্যাল পাওয়ার পর টিভিতে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখা যায়, আর সেখানে থাকা সবাই আনন্দে চিৎকার করে ওঠে। এর পরের দৃশ্যে দেখা যায় কেজ বাজারে বসে একটি লোকের সাথে ম্যাপ নিয়ে কথা বলছিল। তখন সে কিছু অস্বাভাবিক দৃশ্য লক্ষ্য করে। কেজ বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে। সে নিচে পড়ে থাকা একটি ব্যাগ খুলতেই সেখানে কিছু বোম দেখতে পায়। এর পরপরই সেখানে কমান্ডো দল এসে তাকে স্যারেন্ডার করতে বলে, আর তখনই সেখানে এন্ট্রি হয় এজেন্ট জেনের। জেন তাকে উদ্দেশ্য করে বলে, গিভেন্স কখনোই তোমার মৃত্যুর খবর বিশ্বাস করেনি, আমরা জানতাম তুমি বেঁচে আছো। গিভেন্স যে আর বেঁচে নেই সেটাও সে কেজকে জানায় এবং ওই দিনের হামলা সম্পর্কে তাকে বিস্তারিত বলে। সে কেজকে বলে হামলাকারীদের ধরতে তোমার সাহায্য দরকার। আমরা সমস্ত ডাটাবেস খুঁজে তাদের কোনো তথ্য পাইনি, তারা প্যান্ডোরা বক্স নিয়ে ভূতের মতো উধাও হয়ে গিয়েছে। উত্তরে কেজ বলে, তুমি জানো আমি সরকারের হয়ে কাজ করি না। তখন জেন তাকে বলে, সরকারের জন্য না করলেও তোমার বন্ধু গিভেন্সের জন্য হলেও করো। কেজ এবার জেনের কথায় রাজি হয় এবং বলে সেই ভূতেদের খুঁজতে আমাদের লন্ডনে যেতে হবে। এরপর প্ল্যান অনুযায়ী কেজ লন্ডনে যায় এবং এনসলি নামক একজন হ্যাকারের সাথে কথা বলে। এনসলি কোনোভাবেই জেনকে কোনো ইনফরমেশন দিতে রাজি হচ্ছিল না,
কারণ ধরা পড়লে তার 20 বছরের জেল হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত সে কেজকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওই হামলাকারীদের লোকেশন সম্পর্কে জানিয়ে দেয়। কেজ তখন এজেন্ট জেনের কাছে ফিরে যায় এবং বলে ওই হামলাকারীরা ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থান করছে, সেখানে গেলেই আমরা ভূতেদের দেখা পাবো। এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা হামলাকারী জিয়ান এবং সেরেনাকে দেখতে পাই। আর এই সেরেনার চরিত্রেই অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। যাই হোক, জিয়ান ও সেরেনা যখন প্যান্ডোরা বক্স নিয়ে কথা বলছিল তখন সেরেনা জিয়ানকে বলে আমাদের মিশনের উদ্দেশ্য ছিল প্যান্ডোরা বক্সটি ধ্বংস করা, কিন্তু জিয়ান এতে রাজি হয় না। সেরেনা তাকে তখন বলে মনে রেখো পুরো ওয়ার্ল্ড আমাদের পিছনে পড়ে আছে এই প্যান্ডোরা বক্সের জন্য। এদিকে কেজ তার দল নিয়ে ফিলিপাইনে আসার প্রস্তুতি নিচ্ছিল। কেজ এখানে বেগি নামের একজনের সাথে পরিচিত হয়, যে কিনা মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল। জেন কেজকে ডাউন টিমের ক্যাপ্টেন পলের সাথে পরিচয় করিয়ে দেয়। তবে তাদেরকে দেখে কেজের খুব একটা দক্ষ বলে মনে হয় না, তাই সে তার পছন্দ মতো লোক নিয়ে কাজ করবে বলে জানায়। সে তার দলে 3 জন মেম্বার অ্যাড করে, যার মধ্যে একজন হলো শুটার উলফ, সবচেয়ে বেশি হাড় ভাঙার জন্য তার বিশ্ব রেকর্ড হয়েছে। আর একজন হলো স্টান্ট ড্রাইভার টেনিসন টর্চ, যার জীবনে 158 বার গাড়ি সংঘর্ষের রেকর্ড আছে। আর সবশেষে নিকি হুড, যে বেশ আনন্দপ্রিয় মানুষ। কেস তাদেরকে মিশনে যোগদানের আমন্ত্রণ জানালে তারা মিশনে যোগ দেয়। এরপর এজেন্ট জেন তাদেরকে প্ল্যান অনুযায়ী সবকিছু বুঝিয়ে দেয়। কেস তাদেরকে বলে যে তারা 4 জন ম্যানিলায় অবতরণ করবে এবং দলের বাকিরা এজেন্ট জেন সহ বোটে করে দ্বীপে আসবে। বেগি কেজকে একটি বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয়। এখানে আমরা আরও 2টি অদ্ভুত হাতিয়ার দেখতে পাই। এর মধ্যে একটি হলো এক্সলো গ্লাভস, আরেকটি হলো স্যাটেলাইট জেমার। তো প্ল্যান অনুযায়ী তারা ফিলিপাইনের দ্বীপে পৌঁছে যায়। আর ওইদিকে এজেন্ট তার টিম নিয়ে বোটে করে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। পৌঁছে তারা দেখতে পায় সেখানে পার্টি চলছে। কেজ ও তার দল পার্টি চলাকালীন হামলাকারীদের খুঁজতে থাকে এবং এক পর্যায়ে আইডেন্টিফাই করেই ফেলে। উলফ একটি গাছে উঠে যায় এবং স্নাইপার দিয়ে চারিদিক পর্যবেক্ষণ করতে থাকে। এর মধ্যে জিয়ান কেজকে এবং কেজ জিয়ানকে দেখতে পায়। কেজ তার দলের লোককে জানিয়ে দেয় তারা যাকে খুঁজছে তাকে সে পেয়ে গিয়েছে। যথারীতি সে জিয়ানকে ফলো করে এবং একটি নির্জন স্থানে পৌঁছে যায়। আর তখনই পিছন থেকে সেরেনা কেজকে ডাক দিয়ে বলে তোমাকে দেখে CIA বা MI6 এর এজেন্ট বলে মনে হয়েছিল প্রথমে, কিন্তু তুমি তাদের মধ্যে কেউ নও, তুমি এখানে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছো। উত্তরে কেজ বলে আমি যাকে খুঁজছি তাকে আমি ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। আর তখনই সেরেনা তার দিকে বন্দুক তাক করলে সেও সাথে সাথে একটি ধারালো ছুরি বের করে। ঠিক সেই সময় সেখানে জিয়ান এসে উপস্থিত হয় আর কেজকে জিজ্ঞাসা করে তুমি কি চাও। উত্তরে কেজ বলে আপাতত আমি তোমাদের সাথে একটু ড্রিঙ্ক করতে চাই। তো তারা একটি টেবিলে বসে ড্রিঙ্ক করতে শুরু করলে কিছুক্ষণ পর জিয়ান প্যান্ডোরা বক্সটি বের করে টেবিলে রাখে। এটা দেখে কেজ বলে আমি তো এটাই খুঁজছিলাম। সেরেনা বলে এরকম ভয়ঙ্কর একটা জিনিস কারোর কাছেই থাকার মানে হয় না। জিয়ান তখন একটি গ্রেনেড কেজের দিকে ছুঁড়ে মারে এবং কেজ সেটি ধরে ফেলে। এই প্যান্ডোরা বক্সের জন্য তুমি যে কাউকে মেরে ফেলতে পারো নাকি? তখন জিয়ান বলে আমি বেঁচে থাকতে এটা অন্য কারোর হাতে আসবে না। আর সে তখন এটাও বলে যে আসলে আমরা সবাই XXX, কিন্তু আমাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের কথার মাঝখানেই তখনই দ্বীপে হেলিকপ্টার করে একটি রাশিয়ান কমান্ডো টিম হামলা করে। মূলত এখানে তারা এসেছিল প্যান্ডোরা বক্সটার জন্যই। তারা চারদিক থেকে কেজকে ঘিরে ফেলে এবং তার হাতে থাকা প্যান্ডোরা বক্সটা তাদের দিকে দিয়ে দিতে বলে, কিন্তু কেজ তার হাতে থাকা গ্রেনেডটি তাদের দিকে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেটা বিস্ফোরিত হয়ে যায়। এদিকে উলফ তার স্নাইপার দিয়ে একে একে সব কমান্ডোদের শুট করতে থাকে। কেজের বাকি সহকারীরাও সবাই কমান্ডোদের উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। আর এই ফাঁকে জিয়ান প্যান্ডোরা বক্স নিয়ে একটি বাইকে করে পালিয়ে যায়। কেজ ব্যাপারটা বুঝতে পেরে বাইক নিয়ে সেও জিয়ানের পিছু করে। জিয়ান খুবই দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা দুজনেই বাইক নিয়ে জলে পড়ে যায় এবং সার্ফিং করে জলের উপর দিয়ে যেতে থাকে। তবে সমুদ্রের একটি বিশাল ঢেউ তাদেরকে জলে ডুবিয়ে দেয়, যার ফলে জিয়ানের হাতে থাকা প্যান্ডোরা বক্সটা জলে পড়ে যায় এবং কেজ সেটা ধরে ফেলে। এরপর সে সেটা নিয়ে তীরে উঠে আসা মাত্রই সেরেনা গুলি করে কেজের হাতে থাকা বক্সটি নষ্ট করে দেয়। এটা দেখে কেজ বলে এটা তুমি কি করলে? উত্তরে সেরেনা বলে গিভেন্স থাকলে এটাই করতো। ঠিক তখনই উলফ কেজের কাছে আসে এবং তাকে আরেকটি স্যাটেলাইটের বিস্ফোরণ হয়েছে বলে জানায়। ঠিক তখনই উলফ কেজের কাছে আসে এবং বলে আরেকটি স্যাটেলাইট বিস্ফোরণ হয়েছে। এতে কেজ এবং সবাই বুঝতে পারে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। সে সেরেনাকে বলে আমাদের একটা টিম হয়ে কাজ করা উচিত।
গিভেন্স থাকলে এটাই চাইতো। কেস তার টিম ও সেরেনা সহ এজেন্ট জেনের কাছে দেখা করতে যায়। এরপর তারা নিউজে দেখতে পায় রাশিয়ার মস্কোতে একটি স্যাটেলাইট বিস্ফোরিত হয়েছে, যার ফলে অনেক মানুষ মারা গিয়েছে। নিউজে একটি অস্পষ্ট ভিডিও দেখা যায়। আরও একটি ভিডিও দেখানো হয় যেখানে একটি লোককে অস্পষ্টভাবে দেখানো হয়। সেখানে সে বলছিল আগামী 24 ঘন্টার ভিতরে পৃথিবীর সকল স্কাই প্রোগ্রাম বন্ধ না করা হলে স্যাটেলাইটকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এবং সে এটাও বলে যে তাদের কথা না শুনলে প্রত্যেক 24 ঘন্টায় একটি করে স্যাটেলাইট বিস্ফোরণ করবে, কারণ এইসব করে নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘন করা হচ্ছে। এদিকে সেরেনা বলে আমরা গিভেন্সের নতুন XXX টিম। তার কাছ থেকে আমরা এটাও জানতে পারি যে উচ্চ পর্যায়ে একজন টেকনিশিয়ান স্যাটেলাইট নিয়ে গোপনে কাজ করেছেন এবং তার গোপন তথ্য ফাঁস করার আগেই গিভেন্স মারা গিয়েছে। এদিকে বেগি তখন প্যান্ডোরা বক্সটা পরীক্ষা করে বলে এটি প্যান্ডোরা বক্সের একটি নকল কপি, অর্থাৎ এতদিন তারা ভুল প্যান্ডোরা বক্সের পিছনে ছুটেছে। তাহলে এটা এখন কার কাছে আছে সেটা খুঁজে বার করার জন্য তারা ওই দিন ঘটে যাওয়া হেডকোয়ার্টারের হামলার ভিডিওটি পুনরায় পর্যবেক্ষণ করতে থাকে। তখন কেজ বলে যখন জিয়ান হামলা করেছিল তখন সবাই ভয় পেলেও একজন ব্যক্তি খুব স্বাভাবিক ছিল। জেন দেখতে পায় সে আর কেউ নয় বরং CIA এর ডিরেক্টর সেপিয়েনজা। তাই এবার তারা চিন্তা করতে থাকে কিভাবে তাকে ধরা যাবে। তখন সেরেনা বলে প্যান্ডোরা বক্স কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাহায্যে বারবার কানেক্ট করতে হবে। আমাদেরকে প্রাইমারি সিগন্যাল খুঁজে বার করতে হবে, তাহলে ওটার 20 মাইলের মধ্যে আমরা সেপিয়েনজার অবস্থান খুঁজে বার করতে পারবো। সেই জন্য দক্ষতার সাথে প্রাইমারি সিগন্যাল খুঁজে বার করে এবং প্যান্ডোরা বক্সের বর্তমান অবস্থান সবাইকে দেখায়। সে বলে সেপিয়েনজা মিশিগানের ডেট্রয়েট শহরের লুকিয়ে আছে। তো তারা সবাই তখন ডেট্রয়েট শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জিয়ান এবং তার দলও মিশিগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কারণ তারা প্লেনে ট্রাকার লাগিয়ে দিয়েছিল। জিয়ান বলে আমাদের এটা শেষ করতেই হবে, ওদের আগে আমাদের ওখানে পৌঁছাতে হবে, না হলে গোটা পৃথিবীর মানুষ বিপদে পড়বে। কেস তার টিম নিয়ে ডেট্রয়েট শহরে একটি সেফ হাউসে যায়। তারা শহরের বিভিন্ন স্থানে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, যার ফলে বেগি খুব সহজেই সেপিয়েনজার কারেক্ট লোকেশন খুঁজে বার করে ফেলে। সে জানায় সেপিয়েনজা কংগ্রেস বিল্ডিং এর একদম ওপরের ফ্লোরে অবস্থান করছে। কেস তার দলবল নিয়ে ওই বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দেয়। টেনিসন প্রচন্ড দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, কিন্তু অল্প কিছু তো যাওয়ার পর তারা বিশাল ট্রাফিক জ্যাম দেখতে পায়, যার কারণে তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ে। কেস সেরেনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে বলে যদি কোনো ঝামেলা হয় তাহলে এই নাম্বারে আমাকে ফোন দেবে। আর তখনই জিয়ান একটি কালো গাড়ি থেকে বের হয়ে আসে। সে কেজকে বলে তুমি আমার দল নষ্ট করেছো, আমার গার্লফ্রেন্ডকেও কেড়ে নিয়েছো, এবার আর তোমার সময় নয়, এবার পালা আমার। এই বলেই সে ফ্লাইওভার থেকে লাফ দিয়ে একটা বড় লরির ছাদের উপরে এসে পড়ে। আর তার দেখা দেখি কেজও ফ্লাইওভার থেকে লাফ দেয় এবং জিয়ানের পিছু নেয়। অন্যদিকে জিয়ানের সহকারীরা কেজের সহকারীদের ধাওয়া করে, আর কেজ রাস্তার মধ্যেই জিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে আশেপাশে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এভাবেই দুজন দুজনকে ধাওয়া করতে করতে একসময় বিল্ডিং এর কাছে এসে পৌঁছে যায়। এদিকে সেরেনা ও টেনিসন ও নিকি মিলে জিয়ানের ওই দুই সহকারীকেও ধরে ফেলে। কেজ ও জিয়ান বিল্ডিং এর টপ ফ্লোরে পৌঁছে সেখানে একটি টেবিলের ওপর প্যান্ডোরা বক্সটা দেখতে পায়। জিয়ান তখন কেজকে বলে তুমি যদি এটা সরকারের হাতে তুলে দাও তাহলে আমরা ঠিক আগের মতো সেখানে পৌঁছে যাব, যেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল, কিন্তু এটা আমি হতে দেব না। তাদের কথা বলার মাঝখানেই সেপিয়েনজা সেখানে উপস্থিত হয় এবং জিয়ানকে উদ্দেশ্য করে বলে তোমাদের দুজনকে একসাথে গিভেন্স দেখলে অনেক খুশি হতো। আমি স্যাটেলাইট বিধ্বস্ত করা কখনোই থামাতাম না, কারণ আমরা এই পৃথিবীকে ধ্বংস করে ফেলেছি। আমার, তোমার এবং গিভেন্সের মতো মানুষেরাই এটা করেছে। আর যুদ্ধ এবং হামলায় লক্ষ লক্ষ মানুষের রক্তপাত হয়েছে, মারা গেছে লক্ষ লক্ষ মানুষ, বেঁচে থাকাটা তাদের অধিকার। সেপিয়েনজা তাদেরকে জিজ্ঞাসা করে তুমি এসবগুলো দেখতে পাচ্ছ না? এটা বলে বন্দুক তাক করতে করতে সে কেজের দিকে আসতে থাকে। উলফ স্নাইপার দিয়ে টার্গেট সেট করছিল, তাই সুযোগ বুঝে সে সেপিয়েনজাকে শুট করলে সেখানে সেপিয়েনজা মারা যায়। এর ঠিক পরপরই এজেন্ট জেন সেখানে তার টিম নিয়ে পৌঁছে যায় এবং প্যান্ডোরা বক্সটা তার কন্ট্রোলে নিয়ে নেয়। তারা এখানে জিয়ানকেও আটক করে নিয়ে যায়। এরপরে তারা কেজ সহ বাকি সবাইকে নিয়ে প্লেনের উদ্দেশ্যে রওনা দেয়। কেজ সেরেনাকে কল দিয়ে জানায় তারা প্যান্ডোরা বক্সটি উদ্ধার করতে পেরেছে, আর এটাও বলে যে তোমাদেরকে উদ্ধার করার জন্য একটি টিম খুব শীঘ্রই সেখানে যাচ্ছে। জেন প্লেনে পৌঁছে তার সিনিয়র অফিসারদের কল দেয়। তাদের সাথে কথা বলার শেষে সে কেজের দিকে তাকায়। তখন কেজ তাকে বলে নিশ্চয়ই আমাকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেছে, কিন্তু ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা।
সবাইকে অবাক করে তখনই জেন কেজের দিকে পিস্তল তাক করে, বলে ঠিক 10 মিনিট আগে XXX প্রোগ্রামটি বন্ধ হয়েছে। সব এজেন্টদের রেকর্ড মুছে ফেলা হয়েছে, কারণ তারা রাষ্ট্রের শত্রু ছিল। আর এখানেই আমরা বুঝতে পারি জেনি এখানে বিশ্বাসঘাতকতা করেছে। সে তার স্বার্থ সিদ্ধির জন্য XXXকে ইউজ করেছে। এদিকে সেফটি হাউসে একটি অস্ত্রধারী টিম যায়। নিকি তাদেরকে দেখে বলে এরা এলেন্সের এক্সট্রাক্ট টিম। বেগি জিজ্ঞাসা করে এরা কি আমাদের মারতে এসেছে? সেরেনা তাদেরকে দেখে বলে সম্ভবত এরা এটাই করতে এসেছে। তারা তখন জিয়ানের 2জন সহকর্মীকে ছেড়ে দেয় এবং বলে এখন থেকে আমরা একটা টিম হয়েই কাজ করব। এরপর সবাই অস্ত্র নিয়ে হামলার জন্য প্রস্তুত হয়। সেরেনা কেজের দেওয়া সেই নাম্বারটিতে কল দেয়। এদিকে জেন কেজকে বলে আমরা সেখানে যাওয়ার আগেই হামলাকারীরা প্যান্ডোরা বক্স নিয়ে ফেলেছে। স্যাটেলাইট বিস্ফোরিত হয়ে তোমার টিম ডিভাইস সহ মারা যায়। সবাই ভাববে প্যান্ডোরা বক্সটি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আমরা এটা ঠিকই স্পাইং এর কাছে ব্যবহার করব। কেজ তখন বলে অবশেষে তুমিও তাহলে তামাশায় যোগ দিলে। জেন তখন বলে ওঠে এটাকে তামাশা না বলে দেশপ্রেম বলো। আর এটা বলেই সে কেজকে গুলি করলে সাথে সাথেই কেজ মাটিতে লুটিয়ে পড়ে। বন্দি অবস্থায় থাকা জিয়ান বারে বারে কেজকে ডাকতে থাকে। জেন সেই অবস্থায় তার দলবল সহ প্লেন নিয়ে টেক আপ করে। এদিকে সেফটি হাউসে এক্সট্রাকটিভ টিম হামলা করলে সেরেনার দলের বাকি সবাই পাল্টা হামলা করতে থাকে, কিন্তু এক পর্যায়ে তাদের সবাইয়েরই মোটামুটি বন্দুকের গুলি শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা মুভির বড়সড় একটি টুইস্ট দেখতে পাই। আমরা দেখতে পাই যে কেজ আবারও উঠে বসেছে। আসলে জেনের গুলিতে কেজের কিছুই হয়নি, কেননা বেগির দেওয়া সেই বুলেট প্রুফ জ্যাকেটটি তাকে রক্ষা করেছে। সেই সুযোগ বুঝে উঠে পড়ে এবং জিয়ানকে বাঁধন থেকে মুক্ত করে দেয়। তখন তারা সেরেনাকে ফোন করে জানায় যে সেফটি হাউসে জেনেরা স্যাটেলাইট বিধ্বস্ত করবে। বেগি তখন বলে যদি আমরা এটার সিগন্যাল জ্যাম করে দিই তাহলে তারা কোনোভাবেই এটা করতে পারবে না, কিন্তু এর জন্য আমার বিদ্যুৎ সংযোগ প্রয়োজন, যেটা ওই হামলা চলাকালীন বেশ কঠিন বিষয় ছিল। অনেক ঝামেলার পর সে ফাইনালি বিদ্যুৎ সংযোগ পায় এবং কাজ শুরু করে। সে তার জ্যামার দিয়ে সমস্ত সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে। এদিকে জিয়ান প্লেনের নিচে থাকা কমান্ডোদের উপর হামলা করে আর কেজ উপরের ফ্লোরে হামলা করতে শুরু করে। তখন ক্যাপ্টেন পল তার হাতে ওই এক্সলো গ্লাভসগুলো পরে নেয় এবং কেজের উপর হামলা করতে শুরু করে। তাদের মধ্যে প্রচুর সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে পাইলটের গায়ে গুলি লাগে, যার ফলে প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে। প্লেনের সবাই শূন্যে ভাসতে থাকে, কিন্তু এই অবস্থাতেও তাদের গোলাগুলি চলতেই থাকে। ক্যাপ্টেন পল প্লেনের এক জায়গায় ঘুষি মেরে মেরে গর্ত তৈরি করে ফেলে। কেজকে সেই গর্ত থেকে নিচে ফেলে দেয়। যাই হোক, এই দিকে সেফ হাউসের অবস্থাও সেরেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেখানে আরো একটি এক্সট্রাক্ট টিম চলে আসে এবং তারা ক্রমাগত হামলা করতে থাকে। ঠিক তখনই একজন অজ্ঞাত ব্যক্তি এসে গ্রেনেড লঞ্চার দিয়ে এক্সট্রাক্ট টিমের লোকেদের নাস্তানাবুদ করে ফেলে। সে একাই এক্সট্রাক্ট টিমকে কাবু করে ফেলে। সবাই দেখতে পায় এক্সট্রাক্ট টিমের সবাই মোটামুটি মারাই গিয়েছে। বেগি দেখে যে অজ্ঞাত ব্যক্তিটি আর কেউ নয়, সে হলো জুলিয়া স্টোল, যে নিজেও 2005 সাল থেকে একজন XXX ছিল। ওইদিকে প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কেজ তাড়াতাড়ি প্লেনের ককপিটে গিয়ে উচ্চতা ঠিক করে দেয়। জিয়ানের সাথে হামলায় এক পর্যায়ে এজেন্ট জেন জিয়ানকে গুলি করে বসে। জিয়ান আহত অবস্থাতেও প্লেনের ককবোর্ডের দরজা খুলে দেয়। জেন প্যান্ডোরা বক্স দিয়ে একটি স্যাটেলাইট সেফটি হাউসের দিকে টার্গেট দেয়। সেরেনা কেজকে কল দিয়ে জানায় তাদের দিকে একটি স্যাটেলাইট ধেয়ে আসছে। কেজ তখন বলে আমি প্লেনটিকে স্যাটেলাইটের সামনে নিয়ে আসছি। এটা শুনে সেরেনা ভয় পেয়ে বলে তাহলে তো তুমি মারা যাবে। কেজ এসবের কিছু তোয়াক্কাই করে না। সে নিকিকে বলে পুরো ঘটনাটা ভিডিও করতে হবে। সে নিকিকে পুরো ঘটনাটা ভিডিও করতে বলে। সে বলে আমি প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাফ দেব। এদিকে জিয়ান আস্তে করে একটি প্যারাশুট খুলে দেয় এবং এটার কাপড় জেনের পায়ে জড়িয়ে যায়, যার ফলে সে নিচে পড়ে যায়। প্যান্ডোরা বক্সটি নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু কৌশলে জিয়ান সেটিকে ধরে ফেলে। এরপরে সেও একটি প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে দেয়। সেফ হাউসের সবাই দেখে স্যাটেলাইটটি তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। ঠিক শেষ মুহূর্তে কেজ প্লেন থেকে লাফ দেয়। সেরেনা সহ বাকি সবাই একটি অদ্ভুত মুহূর্তের সাক্ষী হয়। তারা দেখতে পায় প্লেনের সাথে স্যাটেলাইটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যার ফলে বিশাল একটি বিস্ফোরণ হয়। আর কেজ স্কাই ড্রাইভিং করে একটি কার্গো বক্সের কাছে যায় এবং সেটির প্যারাশুট খুলে দেয়। সে কার্গো বক্স সহ তীব্র গতিতে নিচে পড়ে যায় এবং সেখানেও একটি বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে জিয়ানও সেখানে প্যান্ডোরা বক্স নিয়ে উপস্থিত হয়। সবাইকে অবাক করে দিয়ে কেজ বেশ নিরাপদেই মাটিতে ল্যান্ড করে। সে নিকিকে বলে নিশ্চয়ই তুমি ভিডিও করেছো, নয়তো আমার লাফ দেওয়াটাই বৃথা।
নিকি তার ক্যামেরা দেখিয়ে বলে এই ভিডিওটা সুপারহিট হবে। তো জিয়ান এরপর কেজের হাতে প্যান্ডোরা বক্সটা তুলে দেয়। কেজ তখন জিয়ানকে জেনের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়ান মুচকি হেসে বলে সে তো ইতিমধ্যেই ইতিহাস হয়ে গিয়েছে। তারপর কেজ নিজ হাতে প্যান্ডোরা বক্সটা ধ্বংস করে দেয়। সে জুলিয়াসকেও ধন্যবাদ জানায় তাদের দলকে সাহায্য করার জন্য। মুভির শেষ দৃশ্যে আমরা কেজ এবং সেরেনার দল সহ সবাইকে গিভেন্সের অন্তিম ক্রিয়ার অংশগ্রহণ করতে দেখা যায়। কেজ বেশ খানিকটাই দূরে বসেছিল, তখনই পিছন থেকে একজন ব্যক্তি কেজের সামনে এসে হাজির হয়। আর এখানেই মুভির সব থেকে বড় টুইস্টটি দেখা যায়। কেজ দেখে যে তার সামনে আর কেউ নয় বরং গিভেন্স দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। কেজ গিভেন্সের দিকে তাকিয়ে বলে অসাধারণ চাল চেলেছো তুমি। উত্তরে গিভেন্স তাকে বলে তুমি কি ভেবেছো মৃত্যুর নাটক তুমি একাই করতে পারো? সে কেজকে এটাও বলে তুমি সবার কাছে একজন বিদ্রোহী হয়ে থাকবে এবং ভেতরে শত্রুদের সাথে লড়াই করতে থাকবে যাদের কথা কেউ জানতে পারবে না। গিভেন্স বিদায় নেওয়ার সময় তার সাথে আমরা নেইমারকেও দেখতে পাই, অর্থাৎ নেইমারও এখন ট্রিপল এক্স দলের একজন মেম্বার। এইভাবে জেন্ডার কেজ দেশের জন্য কাজ করে আরো একবার সুরক্ষিত দেশপ্রেমিকের পরিচয় দেয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো জানিও আমাদের কমেন্ট বক্সে। ভালো থেকো বন্ধুরা, চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। টাটা।